This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়খণ্ডে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে অজয় নদের জলস্তর বেড়ে যাওয়ায় সোমবার বিকালে জলের তোরে ভেসে যায় ইলাম বাজারের জয়দেব অস্থায়ী কজওয়ে। ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমানের সংযোগ। প্রতিদিন প্রায় 25 থেকে 30টি গ্রামের মানুষ ওই কজওয়ে ব্যবহার করতেন স্কুল, কলেজ ও ব্যবসার কাজে। বিকল্প হিসাবে তৈরি একটি কংক্রিটের সেতু এখনো চালু না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আপাতত ওই সেতুতে শুধু অ্যাম্বুলেন্স ও 2 চাকার গাড়ি চলার অনুমতি রয়েছে। ফলে জয়দেব, টিকরবেতা, রঘুনাথপুর, সুগর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের 40 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী সেতুটি খুলে দেওয়া হোক, না হলে চরম ভোগান্তিতে পড়তে হবে। লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আরও যে নদীগুলো আছে সেগুলোও বৃষ্টির কারণে জল বেড়ে গেছে। আমাদের অজয় নদী বাঁধ ভেঙে গেছে। এই অস্থায়ী ব্রিজ সেটা তো ভেঙে গেছে। এবারে সাধারণ মানুষের, বর্ধমান ও বীরভূমের মানুষের খুবই কষ্টতে আছে। তারা যেতে পারছে না। একটা নতুন ব্রিজ হয়ে আছে, সেটা এখনও পর্যন্ত চালু হয়নি। সে কারণে কিছু সাধারণ মানুষের খুবই কষ্টকর। যারা দিনমজুর লোক, যারা দুর্গাপুর ছাড়া কাজে না গেলে তারা খেতে পায় না, তাদের খুবই কষ্টকর। এখনও কেন নতুন ব্রিজটা চালু হলো না, এটাই আমাদের দুঃখের। কিন্তু এই অস্থায়ী ব্রিজটা ভাঙাতে খুবই কষ্ট করে যে এলাকাবাসী বা বর্ধমান ডিস্ট্রিক্ট বা বর্ধমানের মানুষরা খুবই কষ্টে আছে। যাতে নতুন করে যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে, যাতে সরকারিভাবে এখনো চালু হয় নাই, চালু করার যদি ব্যবস্থা হয় তাহলে আমাদের এলাকারবাসী খুব সুন্দর হয় বা আমরা সুস্থে যাতায়াত করতে পারি।